আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পাঠ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান ছোটদের কোরআন শিক্ষার আসর। এই অনুষ্ঠান নিয়ে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনুল কারীমের আয়াত মুবারক অনুশীলন করব, কোরআনুল কারীমের হরফ সম্পর্কে মাখারিজ অনুশীলন করব এবং সাথে সাথে আমরা কোরআনুল কারীমের যে আয়াত মুবারকগুলো অনুশীলন হয় এগুলোর অনুবাদ জানার সৌভাগ্য অর্জন করব, সাথে সাথে আপনাদের মাদানী মুন্না মুন্নিদের কল শামিল করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দুরূদ পাক পাঠ করার অগণিত বেশমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে। তো আসুন আমরাও একটি দুরূদ পাক পাঠ করার কি ফজিলত ও বরকত রয়েছে, আসুন এই সম্পর্কে একটি হাদিসে মুবারক শ্রবণ করি। নবী রহমত শফি উম্মত হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, হাউজে কাউসারে কিছু লোক আসবে যাদেরকে আমি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে চিনতে পারবো। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং আমার মাদানী মুন্নারা, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সামনে এমন কিছু লোক যাবে যাদেরকে আমার নবী অধিক হারে দরুদ শরীফ পাঠ করার বদলতে কী পারবে, চিনতে পারবে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত আমার নবী যেন আমাদেরকে চিনে, পরিচয় যেন আমরা না দেওয়ার আগে যেন আমাদেরকে চিনে যায়। তো এই জন্য আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ কী করা, অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আসুন আমরা মজলিসের বরকত একবার দরুদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাদিসে মুবারকার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে। প্রিয় মাদানী মুন্নারা, আসুন আমরাও কিছু ভালো ভালো নিয়ত করে নিই। এই উত্তম কাজের পূর্বে কিছু ভালো নিয়ত আমরা শরীক শামিল করি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে, ইলমে দ্বীন হাসিল করার নিয়তে, কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিখার নিয়তে, কোরআনুল কারীমের হরফ এর মাখারিজ শিখার নিয়তে, কোরআনের অনুবাদ জানার নিয়তে আমরা এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনি আমাদের সাথে এভাবে কিছু না কিছু ভালো ভালো নিয়ত দ্বারা আপনার এই আমলটি সুসজ্জিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা প্রতি অনুষ্ঠানের মধ্যে মাখারিজ সম্পর্কে আলোচনা করে থাকি। এই অনুষ্ঠানের মধ্যেই আমরা মাখারিজ সম্পর্কে জানব। আজ আমরা মাখারিজের জন্য যে হরফটি নির্ধারিত করেছি সে হরফটি হচ্ছে ওয়াও। আরবি 29টা হরফের মধ্যে একটি হরফ হচ্ছে কি ওয়াও। এই ওয়াও হরফটির আমরা মাখরাজ জানব, সাথে সাথে এই ওয়াও হরফটির নাম কি রয়েছে সেটাও জানব, এবং সাথে সাথে এই ওয়াও হরফটি হওয়ার জন্য কয়টি হরফের জরুরত, কয়টি হরফের প্রয়োজন হয়েছে, কয়টি হরফ নিয়ে এই ওয়াও হরফটি গঠন হয়েছে সে সম্পর্কেও জানার সৌভাগ্য অর্জন করব। ঠিক আছে ইনশাআল্লাহ। প্রিয় মাদানী মুন্নার, আজকে আমরা কোন হরফটি অনুশীলন করব? ওয়াও। কোন হরফটি? ওয়াও। আরবি বর্ণমালার মধ্যে একটি হরফ ওয়াও আছে কি না? জি। প্রিয় মাদানী চ্যানেল দর্শক, হ্যাঁ, আরবি 29টা হরফের মধ্যে একটি হরফ হচ্ছে ওয়াও। এই হরফ সম্পর্কে আপনিও জানার চেষ্টা করুন এবং আপনার মাদানী মুন্নামুন্নি যারা রয়েছে তাদেরকেও এই হরফ সম্পর্কে জানানোর জন্য উদ্বুদ্ধ করুন। ওয়াও এই হরফটির নাম হচ্ছে হুরুফে শাফাবিয়া। এই হরফের নাম কি? ওয়াও এই হরফের নাম কি? হুরুফে শাফাবিয়া। এই হরফটি কোন স্থান থেকে উচ্চারণ হয় আসুন আমরা শুনি। এই হরফটি উচ্চারিত হয় উভয় ঠোঁটের গোলাকার বৃত্ত থেকে। এই হরফটি উচ্চারিত হয় কোন স্থান থেকে? উভয় ঠোঁটের গোলাকার বৃত্ত থেকে। কোন হরফ? ওয়াও। কোন হরফটি? ওয়াও। ওয়াও হরফের নাম কি? হুরুফে শাফাবিয়া। হুরুফে শাফাবিয়া মোট কয়টি? 4টি। আমরা পূর্ববর্তী অনুষ্ঠানের মধ্যে আরও বাকি 3টি হরফ সম্পর্কে আমরা জানতে পারছি। ফা,
বা, মিম, ওয়াও। এই চারটি হরফের নাম হচ্ছে হুরুফে শাফাবিয়া। মাখারিজ আলাদা কিন্তু নাম হচ্ছে এক। নাম সব এই চারটি হরফের নাম হচ্ছে হুরুফে শাফাবিয়া কিন্তু মাখারাজ আলাদা আলাদা, ঠিক আছে? তো ওয়াও এর মাখারাজ হচ্ছে উভয় ঠোঁটের গোলাকার বৃত্ত থেকে, উভয় ঠোঁটের গোলাকার বৃত্ত থেকে, ঠিক আছে? তো আসুন আমরা উভয় ঠোঁটের গোলাকার বৃত্ত থেকে ওয়াও হরফটি কিভাবে উচ্চারিত হয় আসুন আমরা অনুশীলন করি। ওয়াও, ওয়াও। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই ওয়াও হরফটি পড়ার সময় অনেক সময় ওয়া এতটুকু বলি, কি বলি? ওয়া, হ্যাঁ, ওয়াও, ওয়া হামজা ইয়া, ওয়া ওয়া বলে দিই। ওয়া না, এটা লাস্টেও শেষের দিকেও কি রয়েছে? ওয়াও রয়েছে। শেষেও কি রয়েছে? ওয়াও। ওয়াও এই হরফটি হওয়ার জন্য তিনটে হরফের প্রয়োজন হয়েছে। কয়টি? তিনটি। কি কি? ওয়াও, আলিফ, ওয়াও। কি কি? ওয়াও। তাহলে লাস্টেও কি রয়েছে? ওয়াও। তাহলে আমাদের শুরুতে শুরু করবো আমরা ঠোঁটকে গোল করে, মাঝখানে গিয়ে একটু বড় করব, আবার লাস্টে গিয়ে শেষে গিয়ে আমরা আবার ঠোঁটকে কি করে দিব? গোলাকৃত করে দিব। ওয়াও, ওয়াও। আর এ হরফটি কমপক্ষে 3 হতে 4 আলিফ টানতে হবে। কতটুকু টানতে হবে? 3 হতে 4 আলিফ। এটা তাসবিদের ক্ষেত্রে এটা মধ্যে লাজিম রয়েছে। কোন কায়দা? মধ্যে লাজিম। লাজিমকে 3 হতে 4 আলিফ টানতে হয়। কয় আলিফ? 3 হতে 4 আলিফ। তো ওয়াও এই হরফের নাম কি জানতে পারলাম? হুরুফে শাফাবিয়া। আবার এই ওয়াও হরফটি কোন স্থান থেকে উচ্চারিত হয়? উভয় ঠোঁটের গোলাকার বৃত্ত থেকে উচ্চারিত হয়। উভয় ঠোঁটের গোলাকার বৃত্ত থেকে উচ্চারিত। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং মাদানী মুন্না মুন্নিরা, আপনারাও চেষ্টা করুন আমাদের সাথে অনুশীলন করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার এই হরফটিও সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা মিলেমিশে কয়েকবার অনুশীলন করে নিই। ওয়াও, ওয়াও, ওয়াও। জি, কোন মাদানী মুন্না এই ওয়াও সম্পর্কে বলতে পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনি বলুন। জি, প্রিয় মাদানী মুন্না, আজকে আমরা কোন হরফটি নিয়েছি? ওয়াও। মাশাআল্লাহ। এই হরফের নাম কি রয়েছে? হুরুফে শাফাবিয়া। হুরুফে শাফাবিয়া। মাশাআল্লাহ। জি, আপনি বলুন। হুরুফে শাফাবিয়া এই হরফটি কোন স্থান থেকে উচ্চারিত হয়? উভয় ঠোঁটের গোল আকার বৃত্ত থেকে উচ্চারিত। সুবহানাল্লাহ। আর কোন মাদানী মুন্না বলতে পারবেন এই হরফটি হওয়ার জন্য কয়টি হরফের প্রয়োজন হয়েছে? মাশাআল্লাহ। জি, এই মাদানী মুন্নাকে দিন। জি, প্রিয় মাদানী মুন্না, আপনি বলুন। ওয়াও হরফটি হওয়ার জন্য কয়টি হরফের প্রয়োজন? 3টি। 3টি। কি কি শুনিয়ে দিন। ওয়াও, আলিফ, ওয়াও। সুবহানাল্লাহ। জি, প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট ছোট মাদানী মুন্নারা মাখারিজের নামও বলে দিয়েছে, মাখারিজ কোন স্থান থেকে উচ্চারিত হবে সেটাও বলে দিয়েছে, সাথে সাথে এই হরফ কয়টি হরফ নিয়ে সংগঠিত হয়েছে সেটাও বলে দিয়েছে। তো আমরাও আমাদের মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদেরকে এগুলো সম্পর্কে উদ্বুদ্ধ করি, তাদেরকে শেখানোর জন্য চেষ্টা করি। ইনশাআল্লাহ তারা ভবিষ্যতে গিয়ে কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে তিলাওয়াত করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর আমাদের যাদের তিলাওয়াতের মধ্যে ঘাটতি রয়েছে, ভুল রয়েছে, তা আমরা এই অনুষ্ঠান থেকে সহি শুদ্ধভাবে পাঠ করার বারবার চেষ্টা করতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে কুরআনুল কারীমের তিলাওয়াতেরও অনুশীলন করে থাকি। ইনশাআল্লাহ আমরা এখন কুরআনুল কারীমের তিলাওয়াত অনুশীলন করব। মাদানী মুন্নারা কুরআনুল কারীম নিয়ে উপস্থিত হয়ে গিয়েছে, আপনিও কুরআনুল কারীম হাতে নিয়ে নিন। আপনাদের মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে তাদেরকে কুরআনুল কারীম হাতে নিয়ে তাদেরকেও ধরিয়ে দিন কোন কোন আয়াতে মুবারকা আজকে অনুশীলন হবে। আজকে সূরাতুল ওয়াকিয়া এর বাকি যে আমাদের অংশ রয়েছে এগুলোর কিছু আয়াতে মুবারকা অনুশীলন হবে। আপনিও আমাদের সাথে বারবার অনুশীলন করতে থাকুন। প্রিয় মাদানী মুন্নারা, আপনারা প্রস্তুত রয়েছেন? মাশাআল্লাহ। জি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম 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 বিসমিল্লাহির রাহমানির রহিম বিসমিল্লাহির রাহমানির রহিম أفرأيتم ما تمنون أفرأيتم ما تمنون أفرأيتم ما تمنون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون أأنتم تخلقونه أم نحن الخالقون أأنتم تخلقونه أأنتم تخلقونه لقونه أأنتم تخلقونه أأنتم تخلقونه أم نحن الخالقون أم نحن الخالقون أم نحن الخالقون أم نحن الخالقون أأنتم تخلقونه أم نحن الخالقون أأنتم تخلقونه أم نحن الخالقون أم نحن الخالقون أفرأيتم ما تمنون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون أأنتم تخلقونه أم نحن الخالقون এই দুইটি আয়াত মুবারাকা কোন মাদানী মুন্না শোনাবে? মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ। জি প্রিয় মাদানী মুন্না, আপনি এই দুইটি আয়াত মুবারাকা শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী মুন্নারা অনুশীলন করতেছে, শিখারও চেষ্টা করতেছে, তো আপনারাও চেষ্টা করতে থাকুন। জি প্রিয় মাদানী মুন্না, তাখলুকু এই জায়গার মধ্যে লুকু হবে না, লুকু বললে কাফ হয়ে যাবে, এখানে রয়েছে কফ। লুকু কি রয়েছে? লুকু। আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت نحن قدرنا بينكم الموت نحن قدرنا بينكم الموت نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين وما نحن بمسبوقين نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين জি কোন মাদানী মুন্না এই আয়াতে মুবারকা শোনাইতে পারবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় মাদানী মুন্না, আপনি এই আয়াতে মুবারকা শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না এই আয়াত মুবারক শুনিয়ে দিয়েছে। তো এর মধ্যে একটি ভুল রয়েছে, সেটা হচ্ছে মৌতা হবে না, যেমন বাইনাকুমুল মৌতা, এটা হবে না, মাওতা হবে। মিম ওয়াও জবর মাউ হবে, মিম জবর মা হয়।
মিম জবর ম হবে না, মিম জবর কি হবে মা, মাউতা কি হবে মাউতা। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই জায়গার মধ্যে হয়তো আপনাদেরও সমস্যা থাকতে পারে, আপনারাও ইনশাআল্লাহ বারবার অনুশীলন করতে থাকুন, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم على أن نبدل أمثالكم على أن نبدل أمثالكم على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون وننشئكم فيما لا تعلمون وننشئكم فيما لا تعلمون وننشئكم فيما لا تعلمون على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون فيما لا تعلمون فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى ولقد علمتم النشأة الأولى আবার বলুন ولقد علمتم النشأة الأولى ولقد علمتم النشأة الأولى ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون فلولا تذكرون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أفرأيتم ما تحدثون أفرأيتم ما تحرثون أفرأيتم ما تحدثون জি প্রিয় মাদানী মুন্নারা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুরু থেকে আবারও অনুশীলন করব, আপনারাও আমাদের সাথে অনুশীলন করতে থাকুন। আফারাআইতুম মা তুমনুন أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون 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 نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرثون أفرأيتم ما تحرثون صدق الله العظيم صدق الله العظيم صلوا على الحبيب صلى الله على محمد। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমাদের এতটুকু পর্যন্ত অনুশীলন থাকবে। আগামী অনুষ্ঠানের মধ্যে আমরা বাকি আয়াতে মুবারাকাগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ।
তো আপনারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের বরকতে আপনার কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পাঠ করার মন মানসিকতা সৃষ্টি হবে, আপনার বাচ্চাদেরও সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা যে আয়াত মুবারকগুলো অনুশীলন করেছি এতক্ষণ পর্যন্ত, এগুলোর অনুবাদ জানারও সৌভাগ্য অর্জন করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফারাআইতুম মা তুমনুন। অনুবাদ: সুতরাং ভালো দেখো তো ওই বীর্য যার তোমরা পতন ঘটাচ্ছ। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরাই কি সেটা থেকে মানুষ সৃষ্টি করছো, না আমি সৃষ্টিকারী? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করেছি এবং আমি তাতে হেরে যাইনি। আলা আন নুবাদদিল আমসালাকুম ওয়া নুশিআকুম ফীমা লা তা'লামুন। তোমাদের মতো অন্যান্যদেরকেও তোমাদের স্থলাভিষিক্ত করতে এবং তোমাদের আকৃতিগুলোকে তাই করে দিতে যার তোমাদের খবর নেই। وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَى فَلَوْلَا تَذَكَّرُونَ। এবং নিশ্চয় তোমরা জেনে নিয়েছ প্রথম ভারের উত্থান সম্পর্কে, সুতরাং কেন চিন্তা ভাবনা করছো না? আফারাআইতুম মা তাহরুসুন। সুতরাং ভালো বলো তো যা তোমরা বপন করেছো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুবাদ শোনার সৌভাগ্য অর্জন করলাম। এই অনুবাদের মধ্যে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে, আমাদেরকে আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য আমাদেরকে বলা হচ্ছে। আমাদের অতি শীঘ্রই দুনিয়া থেকেও বিদায় নিতে হবে এবং আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, এদিকে আমাদেরকে ইশারা দিচ্ছে। তো আমরা আরও গভীরতা জানার জন্য আমরা দাওয়াত ইসলামের একটি তফসির রয়েছে সিরাতুল জিনান এবং খাজাইনুল ইরফানও রয়েছে। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর লিখিত কোরআন সম্পর্কিত তফসির খানজুল ইমানও রয়েছে। তো আমরা এগুলো যদি অধ্যয়ন করি ইনশাআল্লাহ এই আয়াত মুবারকার গভীরতা সম্পর্কে আমরা আরও জানার সৌভাগ্য অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীমে আমাদেরকে কি বলা হয়েছে, কোরআন কারীমের মধ্যে আমাদের জন্য কি কি রয়েছে, আল্লাহ তাআলা এই সম্পর্কে ইলমে দ্বীন অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা প্রতিবারে এই অনুষ্ঠানের মধ্যে কল শামিল করে থাকি। তো এই অনুষ্ঠানের মধ্যে আমরা কল নিব আপনাদের। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাটহাজারি শিকদারপাড়া থেকে বলতেছি। আমি সবসময় প্রোগ্রাম দেখে ভালো লাগে আমার, এবং আমার জন্য দোয়া করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনার এই অনুষ্ঠান দেখাকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাকে এর বরকত দান করুক এবং আপনাকে অনুরোধ থাকবে আপনি আরও বেশি থেকে বেশি পরিমাণ এই অনুষ্ঠান দেখতে থাকুন। জি, নেক্সট কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইয়ামিন আত্তারি, আমি হাটহাজারি থেকে বলছি। আমার মাদানী চ্যানেল দেখতে অনেক ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনার দেখাকে কবুল করে নিক। আল্লাহ তাআলা আপনাকে এর বরকত দান করুক এবং আপনাকে অনুরোধ থাকবে আপনি আরও বেশি থেকে বেশি পরিমাণ এই অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর বদলতে কোরআনের প্রতি মুহাব্বত সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদের এই অনুষ্ঠানকে কবুল করে নিক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।